লক্ষ্মীপুরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শনিবার ২৬ জুলাই সকালে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়। শহর শিবিরের আয়োজনে এতে ৩৫০ শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডাক্তার সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারি আর হাফিজুল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, শহর শিবিরের সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায়। এছাড়া উপস্থিত ছিলেন শহর শিবিরের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের এ অর্জন। আজ তোমরা মেধাবীদের দলে, এজন্য তোমাদের দায়িত্ব অনেক। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। এই কৃতি শিক্ষার্থীদের মাঝে নিজকে একাকার করতে পেরে ধন্য মনে করছি। তোমাদের অভিভাবক যারা তোমাদেরকে একান্ত কাছে টেনে আদর যত্ন দিয়ে মাথায় হাত বুলিয়ে তোমাদের পাতার উদ্বুদ্ধ করেছেন, জ্ঞান ছড়িয়েছেন। আমাদের শিক্ষার প্রথম ধাপ হলো পারিবারিক শিক্ষা। সেখান থেকে আমাদের শিক্ষা শুরু, আর এর জন্য কাজ করে কি আমাদের বাবা মারা। আমার মনে পড়ে আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি 1975 সালে, অঙ্কের আগের দিন পরীক্ষা, অঙ্কের আগের পরীক্ষার রাতে আমি অঙ্কে ভালো ছিলাম এবং আমি যে পড়তেছি মনে করেন মাথায় কিছু আসতেছে না, যে জানা জিনিসগুলি আমি এখন রিভিশন দিচ্ছি কিন্তু আমার মেমোরিতে ধারণ করা যাচ্ছে না। শর্টকাট করতেছি, আমার মা এসে বলেন, কি রে কি হয়েছে তো, একটু শর্টকাট করা গেল। মা আমি যে সব বলি গেছি তোমার আচ্ছা বাবা বল। তো মা এক কাপ দুধ এনে দিয়েছেন, এটা খা আর মাথায় হাত বুলেছে। আমার মনে হয় আমি যেগুলি পাইতাম না এগুলি এখন পারি। এটা হলো মায়ের যত্ন, মায়ের নার্সিং আমাদের উপকার। সে মা আমি সহ অনেকের নাই এক দুনিয়ায়, কিন্তু মনে হয় যেন দুনিয়াটা অন্ধকার। এই জন্য আমাদের প্রথম দায়বদ্ধতা হলো পিতামাতার প্রতি। আমরা যেন তাদের সাথে কোনোদিনই খারাপ আচরণ না করি। পিতামাতা আমাদের সম্পদ। যতদিন জীবিত আছেন ইসলামী আন্দোলন করার কারণে অনেক রাত বাড়িতে ফিরতে হয়। প্রথম বাড়িতে এসে বসে দেখি মা দরজার সিঁড়ির উপরে বসে আছে, প্রায় 11টা বাজে মা সেখানে বসে আছে। আমি যখন আমার পায়ের আওয়াজ শুনছেন, কি রে আইসুন এত দেরি করছ, এই হলো মায়ের আদর। সে মা এবং বাবা যত্নে আমরা এতদিন ছিলাম। আমরা যারা এসএসসি বা দাখিল পাস করেছি বাড়ির আঙ্গিনে অথবা আশেপাশে প্রতিষ্ঠান আমরা লেখাপড়া করেছি, খুব দূরে লেখাপড়া